করে নিই। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি নবনীতা, আমার চ্যানেল সোমনিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে সবার লাইফে একটা স্পেশাল দিন। আজকে 31 ডিসেম্বর। আজকে বছর শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার সূর্য উঠবে, নতুন ভোর হবে, নতুন বছর, নতুন দিন শুরু হবে। সবার জীবনটাও নতুন করে শুরু হবে। আশা করি বছরের শেষটা আপনাদের সবার খুব 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 ভালো কাটুক এবং আসছে আগামী নতুন বছরও আপনাদের খুব ভালো মুহূর্ত, খুব ভালো স্মৃতি দিয়েই শুরু হোক, এটাই সবার জন্য কামনা করি। আর আজকে একটা স্পেশাল ব্লগও বটে। আজকে ফার্স্ট টাইম বিয়ের পর আমার হাজব্যান্ড আমার সাথে আছে, কারণ ও তো অ্যাজ আ প্রফেশন মিউজিশিয়ান কোনো বছরই থাকে না। আজকে ফার্স্ট টাইম সোম আমার সাথে আছে। তো আজকের দিনটা চেষ্টা করবো আমি আর সোম আমার মতন করে এনজয় করার। তবে আমার বান্ধবী আসবে, ছোটবেলার বান্ধবী, ওকে আসতে বলেছি, ইনভাইট করেছি। আজকের দিনটা একটু আমরা আমাদের মতন সেলিব্রেট করব। আর তাহলে চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করি। আশা করি আপনাদের সকলের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে। তো এখন সরাসরি চলুন, দেখুন সোম কি করছে। সকাল সকাল সোম স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। এখন এখানে সোম পুজো দিচ্ছে। এই যে আমাদের গোপুসোনারাও উঠে পড়েছে ঘুম থেকে, রেডি হয়ে সাজুগুজু করে বসে পড়েছে। এখানে সোম পুজোটা দিয়ে নিক, তারপরে আজকের যে বিশেষ রান্নাবান্না আছে সেগুলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে চিকেনের রেসিপিটা বানানোর জন্য চিকেনটা আগেই ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও টমেটো বাটাটা অ্যাড করে দেওয়া হয়েছে। তারপর ভিনিগার অ্যাড করে দেওয়া হলো। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করা হবে। প্রথমেই এখানে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে করা আছে সেটা দেওয়া হলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়া হচ্ছে, সাথে মিট মশলা একটুখানি দিয়ে দেওয়া হচ্ছে। আর মিট মশলা দেওয়ার পরে স্বাদ মতো আর পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। তারপর এই সমস্ত কিছু দেওয়ার পরে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা যখন হালকা করে কালারটা চেঞ্জ করবে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু হলে তারপরে আমরা এর মধ্যে চিকেনটাকে অ্যাড করব। কিন্তু চিকেনটা অ্যাড করার আগে যাতে একটু ভালো কালার আসে তার জন্য একটুখানি চিনি অ্যাড করে দেওয়া হচ্ছে, যাতে পেঁয়াজের কালারটাও ভালোভাবে চেঞ্জ হয়ে যায় আর অল ওভার চিকেনের গ্রেভির যে কালারটা সেটাও যেন সুন্দর আসে। একটুখানি নুনও অ্যাড করে দেওয়া হলো যাতে পেঁয়াজটা একটুখানি গলে যায়। এরপর একটুখানি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেইগুলোই জলের সাথে মিশিয়ে দিয়ে দেওয়া হলো যাতে কোনো কিছু পুড়ে না যায়। এরপর ম্যারিনেট করা চিকেনটা ভালোভাবে পুরো মিশ্রণটার মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে স্লো আঁচে কুকিংটা করতে হবে। একটু স্লো আঁচে করলে ভালোভাবে জিনিসটা হবে, খেতে একটু অন্যরকম হবে। যে কোনো মাংস যদি একটুখানি ঢাকা চাপা দিয়ে স্লো কুকিং করা যায় তাহলে এমনি মাংস থেকে একটুখানি জুস বেরোয়। আর এছাড়া আমরা এখানে গরম জল অ্যাড করেছি, কারণ ঠান্ডা জল অ্যাড করলে এখানে টেস্টটা একটু নষ্ট হয়ে যেতে পারতো। আর এছাড়া এখানে ভাজা আলু দিয়ে দেওয়া হয়েছে, ভাজা আলু দিয়ে পুরোটা একসাথে মিক্সড করে আবারও ঢাকা চাপা দিয়ে দেওয়া হবে। আর তারপর একদম রেডি ঝটপট চিকেন কারি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে 31 নাইট। আশা করি সবার এই বছরটা যেরকমই কেটে থাকুক না কেন আশা করি ভালোই কেটেছে। আর যদি খারাপও কেটে থাকে তো আশা করি 2023 সেই সমস্ত খারাপ লাগাগুলো যেন নিজের সাথে নিয়ে চলে যায়। আর 2024 যেন 2023-এর যা যা কষ্ট দুঃখ ছিল সেগুলো সব কিছু ওভারকাম করে যেন সবার জীবনে আনন্দ খুশি শুধু নিয়ে আসে, এটাই সবার জন্য প্রার্থনা করব। আর সবাই সুস্থ থাকবেন, সুস্থ যাতে থাকেন তাই প্রার্থনা করব। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, সে আবারও একটা নতুন বছর আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে। ব্যাস, ভগবানকে তো আর আলাদা করে ধন্যবাদ জানানো যায় না, এইভাবেই ধন্যবাদ জানানো
যায়, এটা আমার মনে হয়। আজকে সোম যে রেসিপিটা ট্রাই করেছে, খুবই, সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল। সবাইকে রেসিপিটা ট্রাই করার একটু অনুরোধ রইল, সবাই রেসিপিটা ট্রাই করবেন। আর ট্রাই করে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছিল। আশা করি তোমাদের ভালোই লাগবে, টেস্টটা সত্যি খুব ভালো হয়েছিল। ট্রাই করো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর তোমরা 2024-এ অ্যাকচুয়ালি 1 জানুয়ারি এই ভিডিওটা দেখতে পাবে, তো তাই সকলকে আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওগুলো, ভ্লগগুলো বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো, বন্ধু, ফ্যামিলি, যারা যারা আছে কাছের মানুষ সবার সাথে শেয়ার করো। আর বেশি বেশি করে সমনিতা ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আর শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হলো না, বেল আইকনটা সবাই হিট করো, না হলে আমার মানে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমরা পাবে না। তাই নোটিফিকেশানটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা হিট করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, এটাই প্রে করি। আর প্লিজ সবাই আমাদেরকে একটু সাপোর্ট করো, সমনিতা ফ্যামিলির মেম্বার হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।